Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, dear Messi. Happy birthday to you. Actually, today is a birthday of Lionel Messi, is Argentine footballer. Actually, 48th birthday. That's like a old man like that. But as a old man, 48 years old, Lionel Messi, কিভাবে কতটুকু স্পিড তার আনটিল কত ভালো ট্যাকেল কত ভালো স্কিল কত ভালো ড্রিবলিং মানে ফুটবলের যে যত ম্যাজিক যত জাদু আছে সব লিওনেল মেসির মধ্যে আছে কিন্তু তার বয়স কিন্তু 48 বছর এবং তিনি আজকে 48 বছরে পদার্পণ করলেন তারপরেও এত কিছু দেখেছো বাংলাদেশের মানুষদের জন্য আমরা আসলেই অনুপ্রেরণা নিতে পারি অ্যাজ এ ফিটনেস স্কিলের কথা চিন্তা করতে গেলে যে লিওনেল মেসির যে ফিটনেস স্কিলটা সো আমরা যদি ওকে নিয়ে চিন্তা করি যে 48 বছর বয়সে যদি সে ফুটবল এখনও খুব ফাস্টলি খেলতে পারে তাহলে আমরা কেন ফিটনেসের সাথে থাকতে পারবো না এবং পাশাপাশি আপনারা জানেন যে ব্রাজিল আর্জেন্টিনা পাশাপাশি থাকলেও লিওনেল মেসি এবং আমাদের যে নেইমার জুনিয়র ওদের বন্ধুত্বটা যে কি মানে মজবুত যা বাংলাদেশের মানুষ হয়তো যদিও ব্রাজিল আর্জেন্টিনা আমরা দুই ভাগ হয়ে থাকি কিন্তু ওদের বন্ধুত্বটা কিন্তু সত্যি মানে ভেরি ভেরি স্ট্রং অ্যান্ড সো ওয়ান্স অ্যাগেইন হ্যাপি বার্থডে টু ইউ মিস্টার লিওনেল মেসি থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ মেসি মোটামুটি ভালো খেলে কিন্তু আর্জেন্টিনার টিমের মধ্যে আমি যতটুকু ক্রিটিসিজম দেখেছি অনেকটা ওই যে লাস্ট বিশ্বকাপ যে 2022 এখানে অনেকটা কিছুটা মনে হয় আনফেয়ারনেস দেখা গেছে ওই যে অনেক ক্ষেত্রে বোঝা যায় না যে কোনটা ফাউল না এখানে এটা জাস্ট মেসির উপলক্ষেই না এটা জাস্ট পুরো প্লেয়ারদের উপলক্ষে আমি বলছি আর আমার কেন জানি মনে হচ্ছে যে 2026 সালে এই মেসি যদি খেলেও সে মনে হয় এটা তার লাস্ট বিশ্বকাপ খেলা হতে পারে কারণ আমি যতটুকু জানি যে কী বলে 30 এর পর বা 30-এর মধ্যেই অনেক ভেটেরিয়ান ফুটবলাররা রিটায়ার করে আর যদি নেক্সট বিশ্বকাপে মেসি ভালো খেলে রিটায়ার করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে এটা জাস্ট শুধু মেসির জন্য না আমার কাছে মনে হয় দুনিয়ার প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য মানে যে কোনো খেলায় এটার জন্য মানে ভালো একটা পারফর্ম করে যদি রিটায়ারমেন্ট করতে পারে আমার কাছে মনে হয় সবচেয়ে ভাগ্যবান সে মানুষটা ওই দিনটা তার জন্য সবচেয়ে ভাগ্যবান ছিল আমি মনে করি আর তাদের উচিত যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা যে আমি আমার শেষ দিনে ভালো পারফরমেন্স দিয়ে অ্যাটলিস্ট এইভাবে আমি খেলা থেকে আমি বিদায় নিতে পারলাম যদিও আমি মেসি তেমন বড় ফ্যান না আমি একজন নেইমার ফ্যান বাট ব্যক্তি হিসেবে হি ইজ এ গুড ফুটবলার স্কিলস অনেক ভালো খেলাধুলায়ও লর্ড মনে করে সবাই ওনাকে আর হচ্ছে অনেক ট্যালেন্টফুল একটা পার্সন ওনার কাছ থেকে সবাই শিখতে পারে ফুটবলে জগতে ওনাকে সবাই ম্যাক্সিমামই রাজা মনে করে আর হচ্ছে যে ব্যক্তি হিসেবেও খুব ভালো বাট আমি যেহেতু নেইমার ফ্যান ছোটোবেলা থেকেই আমিও মনে করি যে নেইমার চেষ্টা করলেও মেসি সমান যেতে পারতো কোনো একটা দুর্বলতার কারণে সে যেতে পারেনি ওভারঅল মেসি ইজ এ গুড প্লেয়ার মেসি এবং নেইমারের বন্ধুত্বটা হচ্ছে আপনাদের ধরেন আমাদের স্কুল কলেজের ফ্রেন্ডদের মতোই কোনো এক পর্যায়ে দেখা হয় কোনো এক পর্যায়ে দেখা হয় না যখন দেখা হয় তখন সেই ছোটোবেলার বন্ধু ছিল সেরকম ভাবসাব কাঁধে কাঁধ মিলে চলাফেরার মতো আর পিএসজি আর বার্সেলোনা যখন তারা একসাথে ছিল তখন তাদের বন্ধুত্বটা ভালোই দেখা পেয়েছে খুব ক্লোজ ফ্রেন্ডসের মতোই এখন যেহেতু তারা এক একজন এক একটা দলে যেমন এখন মেসি হচ্ছে মায়ামিতে আর নেইমারটা হচ্ছে বলতে পারতেছি না নেইমারটা সান্তোসে তো নেইমার যেহেতু সান্তোসে নেইমারের তো ডাউনফল বলতে গেলে চলে আপাতত মেসির তো সেই শুরু থেকেই আপরাইজিং ছিল এখনও আছে অলওয়েজ দ্য বেস্ট প্লেয়ার গোল্ডেন বল প্লেয়ার সামনেও থাকবে আর হচ্ছে যে এতটুকুই মেসি খেলা আমি অবশ্য ব্রাজিল সাপোর্টার কিন্তু আমার মেসি খেলা ভালো লাগে আর্জেন্টিনা যেতে ভালো লাগে না তো মেসির জন্য আমি বার্সেলোনা সাপোর্ট করি প্লাস ওর খেলা অনেক ভালো লাগে ওর খেলা অনেক ইউনিক একদম গ্রেটেস্ট অফ অল টাইম যা বলা হয় গ্রোথ
প্লাস ও ব্যক্তিত্ব অনেক ভালো ওর। আসলে পছন্দ করাটা কতটা পছন্দ করে এটা তো কখনো প্রকাশ করা যায় না, কারণ মেসি তো মেসি, ওকে প্রকাশ করার মতন ভালোবাসা নাই। আর একজন অ্যাজ এ ফুটবলার ফ্যান, অ্যাজ এ চ্যাম্পিয়ন্স লিগের ফ্যান হিসেবে, মানে চ্যাম্পিয়ন্স লিগের বা ফুটবলের খেলা দেখা হিসেবে মেসি জায়গায়। এতে মেসির জন্মদিনে মেসিকে আমাদেরকে পৌঁছানো তো যাবে না, আমরা তো আমাদের বার্তা তো কখনো পৌঁছাবে না ওনার কাছে। তারপরও মেসির জন্য শুভকামনা। এই ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য আমরা চাই ক্লাব ওয়ার্ল্ড কাপটা জিতুক, এটাই আমাদের ইচ্ছা। ট্যালেন্ট বলতে ওর ড্রিবলিং খেলা এগুলোই তো মেসির জন্য, মানে মেসির খেলার ড্রিবলিং দেখেই তো আমরা তার ভালোবাসায় পড়ছি ফুটবলের প্রতি। তাই এইটাই আলাদা, সবার থেকে আলাদা। একবার বল ধরতে পারলে ডিবক্সের ভিতরে এটা তো গোল নিশ্চিত। আমার মনে হয় 60 to 70% মানুষ মেসি ভক্ত। মেসির প্রতি ভালোবাসা আসলে মুখে বলা প্রকাশ করা যাবে না। মেসি সবার থেকে সেরা না, এটা বলছে কি? হ্যাঁ, আসলে তো সবার থেকে সে সেরা না, তার থেকেও সেরা অনেকেই আছে। এটা আসলে নাম্বার দিয়ে প্রকাশ করা যাবে না, কিন্তু যদি একটা হাইপোথিসিস দিয়ে বলি তাহলে হয়তো 50%-এর উপরেই হবে। যারা রাইভাল টিম সাপোর্টার তারাও মেসির ফ্যান, এই যে রিয়াল মাদ্রিদ সাপোর্ট করে তারাও কিন্তু তার গ্রেটনেসকে অস্বীকার করে না। সবাই স্বীকার করবে স্যার মেসির গ্রেটনেস। মেসিকে তো সবাই ফিয়ার করে, এই যে মেসির অপোজিট টিমের যে কোচগুলো আছে, হ্যাঁ এই বয়স যেই বয়সী আজকেও বলতে গেলে পালমেরাসের প্লেয়াররা তারা বলছে যে আমরা মেসির মতো প্লেয়ারের সাথে খেলতেছি, গ্রেটেস্ট অফ অল টাইম। এর মতো প্লেয়ারের সাথে খেললেই একটা আলাদা ফিলিংস আসে তাদের সাথে খেলতে। কারণ তারাই বলতেছে যে মানে নর্মালি কোনো বলতে গেলে প্রতিপক্ষ প্লেয়ারের সাথে খেললে এই ফিলিংসটা আসে না, লাইক তো নর্মাল আমার মতোই তো প্লেয়ার। কিন্তু মেসির ব্যাপারে এটা আর কি আলাদা। রোনালদো আছে, তবে মেসিটা আর কি একটু হাই লেভেল। মেসির এই মানে সংগ্রামটা নিয়ে কিন্তু অনেক ট্রোল হয়েছে যে তাকে নাকি কি যেন ইঞ্জেকশন দেয়া, বিভিন্ন ওষুধ খাওয়া, হরমোনের জিনিসপাতি ওষুধপাতি খাওয়া, তার আর কি বলতে গেলে পাওয়ার দেওয়া হয়েছে। আসলে এটা কিছুই না, এটা নর্মাল ব্যাপার। যদি হরমোন না দেওয়া হতো তাহলে তার বলতে গেলে অনেকেই বলতেছে নাকি বেঁচেও না থাকতে পারতো। আমাদের কাছে হচ্ছে আসলেই একটা মোস্ট কমপ্লিট প্লেয়ার এভার। লাইক ম্যারাডোনার খেলা কিন্তু বাংলাদেশের মানুষ বেশি দেখে নাই, জাস্ট ওয়ার্ল্ড কাপই। এখন যেমন মেসির খেলা কিন্তু অনেক ক্লাব লেভেলে অনেক খেলা দেখে, আমরাও অনেক খেলা দেখছি। কিন্তু ম্যারাডোনার খেলা ওয়ার্ল্ড কাপে জাস্ট 1000 মিনিট কত হবে, 1200 মিনিট, 1000 মিনিট। এই খেলা দেখেই তারে বলতে গেলে এখনও বলতে গেলে যারা বয়স্ক তারা এখনও তারা মনে রাখে, এখনও তার নাম শুনলে বলতে গেলে নস্টালজিক হয়ে যায়। জাস্ট হ্যান্ড অফ গড আর উই গোলের কারণে না, তার প্রতিটা মিনিটের খেলাই বলতে গেলে বাংলাদেশের জনগণকে তখন বলতে গেলে কি ভালোবাসা দিচ্ছে, আবেগে করতেছে। তরুণদের জন্য ভাই মেসি সবচেয়ে বেশি অনুপ্রেরণা। বর্তমানে যত ইয়াং প্লেয়ার আছে তারা কিন্তু মেসিকে গোট মানে তার খেলা অনুসরণ করে বর্তমানে তারা ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপট দেখতে গেলে বাংলাদেশের ফুটবল এখন মোটামুটি অনেক এগিয়ে যাচ্ছে আগের থেকে। এই কয়েক বছর আগে ফুটবল কী ছিল আর এখন কি দেখতেই পাচ্ছেন। আন্তর্জাতিক লেভেলে এখন বর্তমানে মনে করেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও আগে এগিয়ে যাক এর দোয়া করি আমরা। আমি তো রোনালদো ফ্যান, বাট মেসি গড। মানে তাকে ভালোবাসি, তার খেলা উপভোগ করছি। আমরা ভাগ্যবান যে আমরা মেসি রোনালদো খেলা একসাথে দেখতে পেরেছি। বাট আমি পার্সোনালি রোনালদো ফ্যান আর কি, তো মেসির জন্য শুভকামনা এই আর কি। মূলত ওরা ঝগড়া থেকে বেশি যায়, মানে রোনালদো ফ্যানরা তো আমি নিজেই মানতে চাই না, বাট ফেক তো মানতে হবেই। পার্সোনালি আমি রোনালদোকে সেরা মনে করি, বাট স্টেট বলেন বা যাই বলেন মেসি সেরা। তরুণদের জন্য রোনালদো বেশি অনুপ্রেরণামূলক, বাট মেসিও অনুপ্রেরণামূলক স্বাভাবিক। মেসি ফুটবলের মানে আপনি ফুটবলের যে জায়গায় মেসির নাম আসতে হবেই, তো এই জন্য মেসি অনুপ্রেরণা। মেসি ছাড়া তো ফুটবল নাই, আবার রোনালদো ছাড়াও ফুটবল নাই। ফুটবলের প্রতি সময়ে প্লেয়ার আসছে, যেমন রোনালদো আসছে, মেসি আসছে। এর আগে পেলে, ম্যারাডোনা ছিল, এর আগে আবার জিদান, কাকা ওরা ছিল। এমনি তো ফুটবল চলতেছে। রোনালদো তো মেসির মতো গড গিফটেড ট্যালেন্ট নেই। রোনালদো যেটুকু আসছে নিজের পরিশ্রমে আসছে, বাট মেসির তো গড গিফটেড ট্যালেন্ট আল্লাহ দিতেও পারে। তো এই জন্য মানে রোনালদোর মানে হার্ডওয়ার্ক করতে হবে, মানে ফুটবল খেলতে হলে হার্ডওয়ার্ক করতে হবে। বাট গড গিফটেড এই যে যেমন নেইমার গড গিফটেড, মেসি গড গিফটেড, এরা তো অন্যরকম, এমন এক্সেপশনাল সব ক্ষেত্রে থাকে না এই আর কি। এছাড়া আর কিছু নেই, মানে রোনালদোর মতো ফিটনেস এই প্রজন্মে আসলে নাই তেমন। যাই বলেন মানে এরা এরকম পরিশ্রম করেও না, বা ওরকম ধৈর্য শক্তিও নাই। রোনালদো 40 বছর এখনও রানিং খেলে যাচ্ছে, টপ লেভেলে খেলতেছে। ন্যাশনাল লিগ জিতলো, তো এটা হয় না। মানে এটা মানে কিছু জিনিস মানে বলা নাই, এক্সপ্লেনেশন থাকে না এরকম আর কি। বাংলাদেশ অবশ্যই মেসির ভক্ত বেশি, রোনালদোর ভক্ত তো বেশি হওয়ার কথা না, কারণ রোনালদোর ভক্ত পুরো বিশ্বজুড়ে।